আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আলোচনা করব যে তোমার এসএসসি 2025 সালের গণিত খাতা দেখা শুরু হবে কবে এবং তোমার হচ্ছে টিচাররা কিভাবে খাতাটা দেখবে। ঠিক আছে, 2025 সালে খাতাটা মূল্যায়ন হবে একটু ভিন্ন পদ্ধতিতে এবং কিভাবে মূল্যায়ন করা হবে সেইটাই তোমাদের টোটাল আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে, তাহলে একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো এবং তুমি ভিডিওতে জানতে পারবা, অবশ্যই জানতে পারবা যে ভুল হলে কত নাম্বার দিবে। এটা সব থেকে বড় একটা প্রশ্ন তোমাদের, যে ভাইয়া আমি একটা অঙ্কে ছোট্ট একটা ভুল করেছি, এর জন্য কত নাম্বার দিবে, বা ওএমআরে বা কোনো জায়গায় ভুল গেছে তাহলে কি করবে আমার খাতা। ঠিক আছে, এ টু জেড আজকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে প্রথমেই তোমাকে একটা অ্যানালাইসিস দেখাবো যে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট হচ্ছে 10টা বছর, তাই না? এই 10টা বছরে তোমার মানে কোন তারিখে পরীক্ষা শেষ হয়েছিল এবং কোন তারিখ থেকে খাতা দেখা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো যে 2014 সালে তোমার পরীক্ষা শেষ হয়েছে 20শে মার্চ, আর 21শে মার্চ মানে পরের দিন শিক্ষা বোর্ড এসএসসির খাতা কিন্তু দেখা শুরু করে কোন দিন পর থেকে জানো? যেদিন তোমার পরীক্ষা শেষ হবে তার পরের দিন থেকে কিন্তু খাতা দেখা স্টার্ট। ওকে, যেহেতু আমাদের মানে হচ্ছে 60 দিনের মধ্যে অ্যাভারেজ 2023 সালে কিন্তু আমাদের 60 দিনের মধ্যে রেজাল্ট দিছিল, আবার 2024 সালে কিন্তু আমাদের 60 দিনের মধ্যে রেজাল্ট দিছিল। সুতরাং আমাদের 25 সালে এসেও তোমাদের কিন্তু 60 দিনের মধ্যে রেজাল্ট দিবে। সুতরাং একটা জিনিস বুঝতে পারলাম আমরা যে 60 দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে, সুতরাং তাড়াতাড়ি করে খাতা দেখতে হবে। আর তাড়াতাড়ি করে খাতা দেখতে গেলে তোমার পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন থেকেই খাতা দেখা স্টার্ট। ওকে, এবার এখানে একটা জিনিস দেখো যে এই যে লাস্টে আমাদের যে ইয়ার ওইটা হচ্ছে 12 তারিখে শেষ হয়েছে, 13 তারিখ থেকে খাতা দেখা শুরু। ওকে, এখন একটা জিনিস দেখো যে আমি এখানে আলোচনা করতেছি কয়েকটা পয়েন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে খাতাটা কিভাবে শিক্ষকরা দেখবে। ওকে, আমি কিছু শিক্ষকের সাথে কথা বললাম, তারা যেটা জানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই তারা আমাকে যেটা বললো, আমি জিজ্ঞাসা করলাম যে হচ্ছে ক্যালকুলেশন যদি ঠিক হয়, তোমরা অনেকে আমাকে ইনবক্স করো যে কথাগুলো, মানে যে প্রশ্নগুলো করো সেইগুলো আমি বলি। ঠিক আছে, ক্যালকুলেশন। ওকে, সাপোজ তুমি আমাকে অনেকেই বলতেছে যে ভাইয়া আমার কি হচ্ছে ক্যালকুলেশন টুকটাক ঠিক আছে, সূত্রও ঠিক আছে, কিন্তু আমার না উত্তর মিলে নাই। ঠিক আছে, উত্তর ভুল আসছে, আমার বন্ধুর একরকম আসছে, তোমার একরকম আসছে। আমি বলবো এখানে তোমাকে টোটাল ফুল মার্ক দেওয়া হবে, শিক্ষকরা তোমাকে ফুল মার্কই দেবে। যদি তোমার হচ্ছে খতে হচ্ছে এই কাহিনী হয় তাহলে খতে কত মার্ক? 4 মার্ক না, তুমি 4-এ 4 পাবা। আর গতে যদি এরকম সমস্যা হয় তাহলে তোমার 4-এ 4 দেওয়া হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা দাঁড়ায়, যদি তুমি সূত্রটাই ভুল করে রাখো, সূত্র বা তোমার ক্যালকুলেশনেই ভুল থাকে, ঠিক আছে, সূত্র ভুল বা তোমার হচ্ছে ক্যালকুলেশনেই ভুল, তাহলে কিন্তু এখানে মার্ক দেওয়া হবে না। আর যদি কোনো শিক্ষক দেয়ও তখন তোমার হাফ মার্ক দিবে। তাহলে 4-এর হাফ কত বলো তো? 2। তারপর হচ্ছে এই 4-এর হাফ কত? 2। এইভাবে তোমাকে মার্ক দেওয়া হবে। বুঝতে পারছো? এবার দ্বিতীয় কথায় আসি, যে দ্বিতীয় যে প্রশ্নটা আমরা করছিলাম, যেটা হচ্ছে যে মার্ক বাড়িয়ে দেওয়া হবে কিনা। যে সাপোজ 1 বা 2 মার্কের জন্য একজন ফেল করতেছে। ওকে, একজন ফেল করতেছে, 1 বা 2 মার্কের জন্য একজন ফেল করতেছে, তাহলে তার মার্কটা বাড়িয়ে দেওয়া হবে কিনা। এখানে আমাকে শিক্ষকরা যে বললো যে দেখো, যে সিকিউ খাতা দেখা হয় শিক্ষকরা, ঠিক আছে, সিকিউ খাতা দেখা হয় কাদের দ্বারা? শিক্ষকদের দ্বারা। ওকে, আর এমসিকিউ দেখা হয় মেশিন দ্বারা, তাই না? এমসিকিউ খাতা দেখা হয় মেশিন দ্বারা। এখন আর যে মোট করে, এটা মোট করে হচ্ছে ওদের যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে আমাদের, ওইটা দিয়েই করা হয়। এখন অন্য একটা লোকও করতে পারে, সাপোজ হচ্ছে সাপোজ যে মোট যোগ করে, মানে সিকিউ প্লাস এমসিকিউ মোট যোগ করে না, এইটা করে অন্য একজন। সাপোজ তুমি সে মেশিন ধরো বা অন্য যে কোনো একজন ধরো। ওকে, এইবার একটা জিনিস দেখো, এখানে সিকিউ দেখতেছে, তাহলে গণিতে সিকিউ কত বলো তো? 70 মার্ক। এই 70 মার্কের খাতা দেখতেছে শিক্ষক। এখন সাপোজ খাতা দেখে তুমি খুব ভালো লিখছো, তুমি এখানে পাইলা হচ্ছে 69, সাপোজ তুমি পাইছো হচ্ছে 69। এখন শিক্ষক মনে করবে, যে কোনো একজন শিক্ষক, যে 69 যদি একটা স্টুডেন্ট সিকিউতে পায়, তাহলে সে নিশ্চয়ই এমসিকিউতে ভালো করেছে। ঠিক আছে, এমসিকিউতে ভালো করেছে সে অবশ্যই, তাহলে 7 ধরে নেবে যে তোমার A+ হয়ে যাবে। টিচার কিন্তু আর 1 মার্ক বাড়িয়ে দিবে না। বাট দেখা গেল যে তুমি এখানে সিকিউতে পাইছো 69, আর এই পাশে তুমি এমসিকিউতে আইসে এমন কিছু মার্ক পাইছো যে টোটাল মোট করে দেখা গেল যে তুমি 79 পাইছো। তোমার কিন্তু এই 79ই থেকে যাবে, কারণ শিক্ষক দেখতেছে সিকিউ খাতা, মেশিন দেখতেছে এমসিকিউ খাতা, যোগ করতেছে আর একজন। ঠিক আছে, একজন আরেকজনের সাথে কেউ জানেই না যে কে কত পাচ্ছে। বা এখানে যে এমসিকিউ মেশিন দেখতেছে, মেশিন কি জানে যে তুমি হচ্ছে কত পাচ্ছ? হ্যাঁ, মেশিন জানে যে তুমি কত পাচ্ছ, বাট সিকিউ এর মার্ক তো মেশিন জানে না, মেশিন তো জানে না।
যে তুমি সিকিউতে কত পাইছো, সুতরাং তোমার 1 বা 2 বাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলা যায় যে তোমার সাপোজ 1 মার্কের জন্য তোমার পাস মানে সিকিউতে আলাদা, সব তো আলাদাভাবে পাস না, সিকিউতে তারপরে হচ্ছে এমসিকিউতে তো সব আলাদা আলাদা পাস। তাহলে এই যে আলাদা আলাদা পাস, এইটা একটু শিক্ষক যদি চায় তাহলে সাহায্য করতে পারে তোমাকে। কিভাবে আমি একটু বলি, যে সিকিউ খাতা দেখতেছে সাপোজ হচ্ছে 70 মার্কের, এর মধ্যে তোমার যে কয়েক মার্কে পাস, ওকে, যে কয় মার্কে পাস সেই কয় মার্কে যদি 1 বা 2 তোমার কম থাকে, তাহলে শিক্ষক চাইলে ওই প্লাস হচ্ছে 1 বা 2 করে দিতে পারে, তাহলে তুমি হচ্ছে পাস হয়ে যাবে, এইটা করতে পারে। কিন্তু এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বা এ গ্রেড পাওয়ার ক্ষেত্রে বা এ মাইনাস পাওয়ার ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাকে একটা মার্কও দিয়ে সাহায্য করতে পারবে না, কারণ সে জানেই না যে তুমি কত পাচ্ছ। একজন জানে হচ্ছে সিকিউ এর খবর, আর একজন জানে হচ্ছে এমসিকিউ এর খবর, আর এই দুইটা যোগ করবে যে সে জানে টোটাল খবর। সুতরাং এইটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে হচ্ছে স্প্রেডশিটের মাধ্যমে করা হয়, তো যে এক ক্লিকে তোমার হাজার হাজার মানে শত শত না তোমার হচ্ছে স্টুডেন্টের নাম্বার যোগ করে হয়ে যায়। এই জন্য কেউ জানেই না যে হচ্ছে কিভাবে কে কত কি পাইছে। ওকে, ওভারঅল বুঝতে পারছো? সুতরাং তোমরা যারা আশা করতেছো মানে আশা করতেছো যে ভাইয়া হচ্ছে আমাকে হচ্ছে 75 পাইছি 5 মার্ক দিয়ে আমাদেরকে এ প্লাস করে দিবে কিনা, এইটা আসলে সম্ভব না। হয়তো তুমি যদি পাস ফেল নিয়ে টানাটানি হয়, ওই 1 মার্ক বা 2 মার্ক তোমাকে দিলেও দিতে পারে, এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে তোমাদের গণিত পরীক্ষা কেমন হয়েছিল, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।